যদিও সিপিআইএম নাম মাহাত্ম্যে বিশ্বাস করে না, ব্যক্তির বদলে প্রতিষ্ঠানই সব কমিউনিস্ট পার্টিতে। সেই জন্যই জ্যোতি বসুর মতো ব্যক্তিত্বের কাছে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পরেও তা খারিজ হয়ে যায় স্রেফ দল তাতে শিলমোহর না দেওয়ায়। সে ঘটনা ঐতিহাসিক ভুল হিসেবে পরবর্তীকালে মিথ হয়ে গিয়েছে, সেটা আলাদা প্রশ্ন। বাস্তব হলো বামপন্থীরা ব্যক্তির বদলে দলকে অগ্রাধিকার দেন। কিন্তু সত্যিই কি তাই? যদি তাই হতো তাহলে প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, অনিল বিশ্বাসের মতো নামগুলো অমর হয়ে যায় কি করে? হালফিলের মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়েই বা এত রমরমা কেন? তখন গান্ধী পরিবারের সৌজন্যে ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের রমরমা। এক সিপিআইএম নেতা মজা করেই বলেছিলেন, কে বলল আমাদের পার্টিতে পরিবারতন্ত্র নেই? জ্যোতিবাবু আমাদের কাছে পিতৃতুল্য, আমরা তাঁর সন্তান সম। এটা তো একটা পরিবার। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ব্র্যান্ড বুদ্ধ যে ব্যক্তি গ্ল্যামারকেই তুলে ধরে। কথায় কথায় চলে এলো গ্ল্যামারের কথা। গ্ল্যামার আছে এবং তা নিয়ে পাগলপাড়া আবেগও আছে নতুন প্রজন্মের মধ্যে। সরাসরি বিষয়ে ঢুকে পড়া যাক। কোনো রকম ভনিতা না করে বলে দেওয়া যায়, সিপিআইএমে ইউথ আইকন হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম শতরূপ ঘোষ। মীনাক্ষীকে যদি অসাধারণভাবে সাধারণ এক মেয়ে হিসেবে দেখা হয়, তাহলে শতরূপের জনপ্রিয়তার প্রাথমিক ইউএসপি তাঁর গ্ল্যামার। সিপিআইএমের রাজ্য সম্মেলন হোক, বুক ফেয়ারের স্টল, ব্রিগেডের মাঠই হোক বা মেট্রো চ্যানেলের জনসভা, শতরূপ থাকবেন আর তাঁর জন্য সেলফির আবদার থাকবে না এমন হতে পারে না। শতরূপ যেন সিপিআইএমের সলমান খান। দুর্দান্ত বাচনভঙ্গি, অকাট্য যুক্তি দিয়ে কথা বলা, সেন্স অফ হিউমার তো আছেই। তার সঙ্গে শতরূপের আউটলুক তার জনপ্রিয়তার বড় কারণ বলে মনে করে রাজনৈতিক মহল। সিনেমার প্রিমিয়ার থেকে টেলিভিশনের টক শোতে দেখা যায় শতরূপকে। একবারও নির্বাচনে না জিতে তার জনপ্রিয়তা যে কোনো টলিউড তারকাকে চ্যালেঞ্জ জানাবে সহজেই। সর্বত্রই যেন শতরূপের গ্রহণযোগ্যতা হুহু করে বাড়ছে, যা আদপে বিধানসভায় আসন শূন্য সিপিআইএম তথা বামফ্রন্টের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগের একটা হাতিয়ার বলে মেনে নিতে দ্বিধা নেই রাজ্য রাজনীতির একাংশের। চাঁচা ছোলা বক্তব্যেও সুপারহিট শতরূপ। তাঁর বক্তব্য রাজনীতির পরিসর থেকে অচিরেই শিক্ষা, সাহিত্য, খেলাধুলোর জগতে বিচরণ করে। তবে বিপক্ষ শিবিরকে যখন ব্যঙ্গের মেজাজে কটাক্ষ হানেন, তা রীতিমতো ভাইরাল হয়ে যায় আজকের জমানায়। বক্তব্য পেশ থেকে লুক, স্মার্টনেস থেকে রাজনৈতিক জ্ঞান, সব মিলিয়ে যুব আইকন আক্ষরিক অর্থেই শতরূপে আবির্ভূত।